নমস্কার নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ঝিঙে চিংড়ি। আপনারা তো ঝিঙে অনেকভাবে খেয়েছেন, একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে, দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ঝিঙে। এখানে আমি ডুমো ডুমো করে আলু আর ঝিঙে কেটে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটাকে আগে দিয়ে দিলাম। আলুটাকে আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যেহেতু ঝিঙেটা নরম, ঝিঙেটা একটু পরে দেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু আর ঝিঙে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা নতুন আছেন তারাও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
পোস্ত বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝিঙে চিংড়ি। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।